দাওয়াত দিয়ে কেউ মেহমানকে কাজ করায় আগে জানলে অবশ্যই আমি যেতামই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত বেশি ভালো আছি। আপনি কি বানাইতেছেন? পিঠা? ওয়াও, নারকেল পুলি পিঠা। নারকেল পুলি পিঠা। ও, এখানেও আছে। বাহ, এত বড় বড় একটু ছোট ছোট হইলোই তো, একটা পিঠা তো একজনে খেয়ে ফেলবে। তাহলে এত গরমের মধ্যে এটা বানানোর দরকারটা কি ছিল বলেন তো? কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না, এই জন্যই তো বলতেছি যে বানানোর দরকার ছিল না তো। এত কষ্ট করে গরমে, আরে এত গরম জানলে তো আমি আসতাম না। সামনে যদি এত মজার মজার খাবার থাকে তাহলে কি ভালো না থাকা যায়? ভালো না থাকার তো কোনো উপায় নাই। এখানে ভাবি অনেক কিছু রান্না করেছে। বিরিয়ানি রান্না করেছে, তারপরে গরুর মাংস, আর নোয়াখালীর একটা বিখ্যাত খাবার, সেটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে খোলাজা পিঠা। আজকে আমি জীবনের প্রথম দেখলাম কিভাবে খোলাজা পিঠা তৈরি করতে হয়। আর এত বেশি খাবার দাবার, যখন আমি প্রথমে আসছি বাসায় তখন এসে দেখি যে কারেন্ট নাই। চলে গিয়েছিলাম ছাদে, অনেক বেশি গরম ছিল, সেই জন্য এসে দেখি যে ভাবি ওইখান থেকে ছাদ থেকে নেমে এসে দেখি যে ভাবি পিঠা বানাইছে, 2-3 ধরনের পিঠা। নারকেল দিয়ে পিঠা বানাইছে, তারপর হচ্ছে এইখানে হচ্ছে খোলাজা পিঠা, তারপর হচ্ছে বিরিয়ানি, মুরগির মাংস, গরুর মাংস, আর হচ্ছে সেমাই। কোনটা রেখে কোনটা খাবো? প্রথমে আমি ভর্তা দিয়ে খাচ্ছি। এটা আসলে ঠিক ভর্তা না, এটা হচ্ছে লবণে ইলিশ সুন্দর করে রান্না করেছে। আর এটা হচ্ছে ব্যাচেলারদের বাসা, এই জন্যই বাসাটা একটু এলোমেলো। ভাবি হচ্ছে নোয়াখালী থাকে, যেহেতু মোস্তফা ভাই হচ্ছে নারায়ণগঞ্জে একাই থাকেন, তো ভাবি হুট করেই আসছে, তো আমাদেরকে দাওয়াত করছে যাওয়ার জন্য। আসলে ব্যাচেলারদের বাসায় এরকম অগোছালোই থাকে। তারপরে অনেক বেশি ভালো লাগতেছিল যে না, অনেক দিন পর ভাবির সাথে দেখা। উনি যখনই এখানে আসে আমাকে অবশ্য দাওয়াত করে, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। আর নারায়ণগঞ্জে এত বেশি মশা, ভাইরে ভাই কি বলবো, আমি দীর্ঘ 5-6 বছর নারায়ণগঞ্জে থাকার পরে বুঝতে পারছি। ভেবেছিলাম যে মশা মনে হয় একদমই নাই, এখন যে দেখি না, যে অবস্থা আগের মতোই অবস্থা সেম। যাই হোক, এখানে আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ রান্না বান্না করতে একটু লেট হয়েছে, যেহেতু কারেন্ট ছিল না সারাদিন। সেই 3টার সময় কারেন্ট গেছে, আর সেই আসছে হচ্ছে রাতে 10টার সময়। আমাদের অনেক বেশি লেট, প্রায় 11টা বেজে যাচ্ছে, তাই আমরা হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতেছি। বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি যেন না ধরে সেই জন্যই আমি এখানে খোলাজা পিঠা খাচ্ছি। পিঠা খেয়েই তো একদম পেট ভরে যাচ্ছে, বিরিয়ানি কিভাবে খাবো? এত খাবার কি একসঙ্গে খাওয়া যায়? কারা কারা নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর প্রথমে যে বলেছিলাম ভাবি কাজ করায় দিচ্ছে, আসলে সেরকম কিছুই না। ভাবির হচ্ছে পায়ের সমস্যা, তাই আমি ভাবিকে একটু হেল্প করছিলাম। এটা আসলে ফান করে একটা টাইটেল দিলাম, এই আর কি, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, আমাকে কিন্তু দাওয়াত করবেন যেন আপনাদের বাসায় যে যে বেশি করে খেয়ে আসতে পারি। আর আপনারা আমার বাসায় চলে আসবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।